মেঘের কোণে সূর্যদেব উঠছেন দেখো। গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের এখানকার রথযাত্রা, তো আমরা যাব। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, কোথাও যাওয়ার থাকলে আমার তো সকাল সকাল ঘুম ভেঙে যায়। আমি স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, এখন গিয়ে সবাইকে ডেকে দেবো, ব্রেকফাস্ট করে রেডি টেডি হয়ে তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান আছে। কারণ আজকে সারাদিনই এরকম মেঘলা মেঘলা ওয়েদার। দেখো বৃষ্টি তো দেখাচ্ছে না, কিন্তু ভালো হাওয়া দেখাচ্ছে, রাত্রের দিকে দেখাচ্ছে বৃষ্টি হবে। আর একজনকে দেখো, যেই দেখেছে যে আমাকে উঠে রেডি হচ্ছি অমনি উঠে গেছে ঘরে। এসে দেখছি কি কাস্টমার আছে, কে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসছে। দেখি তো কে আসছে। ওটা কি হচ্ছে? সকাল সকাল এক্সারসাইজ হচ্ছে। প্রীতির যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, এখন যাচ্ছে কাজে। বাই। ইউজুয়ালি উইকেন্ডেই কাজ করে, তো ওর ছুটি নিতে হলে কিরকম ওদের যে কেউ ওর শিফট আর কেউ ছেড়ে দেয় যে আমি করব না কাজ, ছুটি নিতে চাই। তো সব স্টুডেন্টরাই তো ওদের ওখানে ফুটছেন, তো সব স্টুডেন্টরাই কাজ করে, সবারই ছুটি ছাটা লাগে। বাট কেউ যদি ওর শিফটটা পিক করে নেয় তখনই ও ছুটি পেয়ে যায়, ঠিক আছে। সেটা আমরা রাত্রিবেলা ও করে রেখে দিয়েছিল, আমরা ওয়েট করছিলাম সকাল পর্যন্ত যে কেউ যদি পিক করে তাহলে ও আমাদের সাথে যেতে পারবে। বাট কেউই পিক করলো না, ওই জন্য আনফর্চুনেটলি ওকে কাজে যেতে হলো। ওরও 3-4টে নাগাদ ছুটি হয়ে যাবে, বাট আমাদের সাথে আর যেতে পারলো না। খুব সুন্দর ড্রেস, খুব কিউট লাগছো তুমি, আয়রন ম্যান। আমরা সবাই রেডি, 11টা মতন বাজে, এক্ষুনি বেরিয়ে যাব। আর আমাদের বাড়ি থেকে প্রায় 55 মিনিটস মতন লাগে। যেই পার্কটাতে রথ হয় প্রতি বছর সেম জায়গাতেই হয়। তোমরা যদি আগের বছরের ব্লগ দেখে থাকো, আমরা প্রতি বছরই রথের ব্লগ দিই। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই রথের ব্লগ থেকেই আমাদের ব্লগের জার্নিটাও শুরু হয়েছে। তো ফার্স্ট আমরা যে ব্লগ করেছিলাম রথ মানে ডালাস রথযাত্রা দিয়েই। আমাদের জেজের বাবা, আমাদের জেজের অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না মানে হচ্ছে জে জে জয় জগন্নাথ। তো আজকে জেজেকে নিয়ে আমরা জয় জগন্নাথ দেখতে যাচ্ছি, দর্শনে যাচ্ছি। হ্যালো করেছো সবাইকে। তখন ঘরে বলেছিল কি মেঘলা মেঘলা ওয়েদারে আমরা বেরোচ্ছি, বাট গরম আছে বাইরে ভালো। এখন দেখছি হালকা হালকা মেবি রোদ্দুর উঠতেও পারে। আর এটা হচ্ছে সঞ্চিতার ফুল লুক, ফুল লুক প্লাজো। আচ্ছা তুই সবসময় বলিস ফুল লুক, হাফ লুক হয়? হাফ লুক হচ্ছে এই যে লোকে সবসময়, আমি ব্লগ করি তো এইটুকুনি দেখে। এটা হচ্ছে কোভিড এসে অফিসের মতন কেস হয়ে গেছে। তুমি এরকম করে ব্লগ করবে তাহলে ফুল লুক হয়ে যাবে। ও কোভিডের সময় অফিসের মতন হয় না, মানুষের স্মলে পাজামা ফাজামা পরে ওপরে কোট টোট পরেই কম্পিউটারে বসে মিটিং করছে, সেরকমই কেস হয়ে গেছে। ওকে দেখ আইপ্যাড মাইপ্যাড কোথায় রেখে চলে এসেছে। চলো চলো বেরোনো যাক। আমরা অলমোস্ট চলে এসেছি, আর 8 মিনিট দেখাচ্ছে। এই যে দূরে ডাউনটাউন দেখতে পাচ্ছ, ওইখানটাতেই যাব। ডাউনটাউনের উপর দিয়ে যাচ্ছি আমরা এখন। কি সুন্দর দেখো ডালাস ডাউনটাউনটা, বিউটিফুল, অ্যামেজিং। আমরা এসে গেছি, এই যে দূরে সিধা দেখতে পাচ্ছ, এইখানটাতে প্রোগ্রামটা হচ্ছে। আর এখানে মনে হচ্ছে আমরা পাবলিক পার্কিং এখানে পেয়ে গেছি, হোপফুলি। দেখতে হবে এর ভেতরে যদি পেয়ে যাই তাহলে তো খুবই ভালো, মানে বেশি হাঁটতেও হবে না আর কি। আর এই যে এখানে প্রাইসিংটা দেখিয়ে দিই, 1 আওয়ার $5, 1 to 2 আওয়ার্স $10, এরকম ভাবে আর কি। আমরা ঢুকে গেছি আর পার্কিংও পেয়ে গেছি। তো এই টিকিটটা নিয়েছি, এটা রেখে দেবো, বেরোনোর সময় পে করব। বাট ঢোকার সময় একটা লোক দাঁড়িয়ে ছিল, সে বলল ফ্ল্যাট রেট $15 ওরা আজকে চার্জ করছে। তো তুমি যতক্ষণই থাকো সারাদিনের জন্য $15। পার্কিং পেয়ে গেছি, ওপরে এসে পার্ক করলাম। এটা হচ্ছে 4th ফ্লোর। তো এখন এখানে এলিভেটর আছে, দিয়ে নিচে যাব। এই যে 4 তলা থেকে ভিউটা শুধু দেখো। আর আমরা হেঁটে হেঁটে ওই দিকটাতে যাব। এই বিল্ডিং গুলো অফিস বিল্ডিং বা অনেক সময় অ্যাপার্টমেন্টও হয় একদম ওপরে। তো প্রথম 2টো তলাই না ওটা রিজার্ভ থাকে, অনেকে জানে না। দেখছি ওখানে গিয়েও নাম্বারও লেখা রয়েছে, রিজার্ভ বলেও লেখা রয়েছে।
তো তারপরেও লোক ওখানে পার্ক করছে, কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত না। তো উইকেন্ডে কি করে ওরা এটাকেই আর কি পাবলিক পার্কিংও করে দেয়, বাট ওই আর কি পয়সা কামানোর জন্য। তো $15 নট ব্যাড ফর হোল ডে, ওটাই সেফ হোক, কারণ আমরা 1 ঘন্টা থাকি না 2 ঘন্টা থাকি জানি না। আর রঞ্জনারাও আসবে এখানে, তো ওদের সাথে এখানে মিট হবে, ওরা এখন আসেনি, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা জিনিস বলি যে ডালাসের রথযাত্রা আমরা যবে থেকে টেক্সাসে মুভ হয়েছি, আমরা মোটামুটি 1-2 বছর যেতে, হয়তো 1-2 বছরই মিস হয়েছে, বাকি প্রতি বছরই আমরা চেষ্টা করি আসবার। নব সবসময় হু 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 করে দৌড়ায়। ওই যে অলমোস্ট এসে গেছি, একটুখানি হাঁটা, থ্যাঙ্কফুলি পার্কিং ওখানে পেয়ে গেলাম। আর আরেকটা জিনিস বলি যে ইউজুয়ালি তো কলকাতাতে হচ্ছে বা ইন্ডিয়াতে আর কি রথ হয় জুলাই মাসে সামারে, কিন্তু আমেরিকায় ইসকন থেকে কি করে ওই অলমোস্ট এভরি মান্থেই কোথাও না কোথাও কোনো না কোনো স্টেটে রথ হচ্ছে। তো আমাদের ডালাস টেক্সাসের রথ হয় এপ্রিল মাসেই প্রতি বছর, এপ্রিলের মিডিল থেকে এন্ডের মধ্যে। তো এই বছর আর কি আজকে কত 27 তারিখ, তাই তো? এপ্রিলের 27 তারিখ 2024 ডালাস রথযাত্রায় আমরা এসে গেছি। তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো, হোক তোমরাও লাইক করবে এই ভিডিওটা। তো এটা হচ্ছে ক্লাইড ওয়ারেন পার্ক, এই যে দেখতে পাচ্ছ। এখানে আমরা আগেও বহুবার এসেছি, ইভেন 31st নাইটেও আমরা এখানে এসেছিলাম। ডাউনটাউনের মধ্যেই এই জায়গাটা। ডালাসের রথযাত্রা প্রতি বছর এখানেই হয়। রথ ইউজুয়ালি এসে হচ্ছে এই জায়গাটাতেই দাঁড় করায়, তারপরে সবাই দর্শন করে, ঠাকুরকে ভোগ টোগ লাগায়। দেখো এখানে কি সুন্দর ডান্স হচ্ছে। তো এখনো রথ আসেনি, এসে পৌঁছায়নি, তো আমরা আর কি আগে পৌঁছে গেছি। এই ডাউনটাউনের মধ্যে দিয়েই হয়তো রথ আর কি টানছে। ওই যে আমি দেখতে পাচ্ছি আসছে মনে হয় ওই দিক থেকে, না রথ সবে আসছে। আচ্ছা, এখান থেকেই রথ ঘোরাচ্ছে আর কি। রথটা অনেকটা উঁচু ছিল না, ওটাকে ফোল্ড করে নিচু করে নিল, ওরে এখান থেকে ওঠাবার চেষ্টা করবে।
দিচ্ছে জগন্নাথের, নভ গেছে, আমি ছেলে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তারপরে ওকে নিয়ে যাব একটুখানি প্রণাম করিয়ে আনবো। অনেক শুদ্ধ করে প্রসাদ দিয়ে চলো ছেলেকে খাইয়ে দাও আর একটুখানি মাথাটা ঠেকিয়ে দাও। বাবা নিয়ে যাচ্ছে প্রণাম করাতে। জয় জগন্নাথ। এখানে পরপর অনেক স্টল রয়েছে, এইদিকে ইভেন ওই পারেও, মানে ওই দিকটাতেও, ওখানে স্টেজ প্রোগ্রামও হচ্ছে। আমি সবকিছুর পরে দেখাচ্ছি কি কি স্টল আছে না আছে, বাট এখানে ফুডের আর কি লাইন দেখো, প্রসাদের লাইন। তো আমরা এখন লাইনে, নভ অলরেডি চলে গেছে, আমি এখন যাচ্ছি লাইনে দাঁড়িয়ে আগে প্রসাদটা নিয়ে নিই। এখানে প্রচুর ফুড ট্রাকও রয়েছে, বাট যেহেতু প্রোগ্রাম হচ্ছে অনেকে এখান থেকেও, বাইরের লোকেরা আর কি ওখান থেকে খাচ্ছে। বাট ওই যে দূরে হচ্ছে ফিস্টের প্রসাদ দিচ্ছে, আর তার লাইন দেখা, এগুলো পুরোটাই হচ্ছে লাইন। তো নভকে দেখছি একদম পিছনে দাঁড়িয়ে রয়েছে, আমি যাচ্ছি। এখানে দেখিয়ে দিই, অনেক কিছুই আছে আর কি। এখানেই প্রসাদ দেওয়া হচ্ছে, দুটো লাইন, ওই পাশ থেকেও একটা লাইন আছে, এই পাশ থেকেও একটা লাইন আছে। তো নভ লাইনে এখনো দাঁড়িয়ে আছে, আমি যা সামনে থেকে এসে তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাকি আমি আমাদের প্রসাদটা নিয়ে দেখাচ্ছি যে কি কি আছে প্রসাদে। আমরাও ফাইনালি অনেক লাইন হয়ে দাঁড়িয়ে থাকার পরে, অপেক্ষার পরে প্রসাদ পেয়ে গেছি। প্রসাদে আছে হচ্ছে এরকম একটা রাইস আছে, যার মধ্যে মিক্স ভেজিটেবল দিয়ে, আর বিনস আছে, আর সুইটে হচ্ছে এটা হচ্ছে সুজির হালুয়া আর পাপড়। আর একজন দেখো, ইউ ওয়ান্ট বেবি, তুমি খাবে? ওকে, যে যেটা নেওয়ার সেটা নিয়ে নেয়। দেখো পাপড় দেখেছে, ওটাকেই পিক করে নিয়ে নিল। হ্যাঁ, খুব সুন্দর প্রসাদ। প্রতিবারই এই রথের প্রসাদ খুবই ভালো হয়। আমরা ছেলের নাম করে 3টে প্লেট নিয়েছি, তাই শেয়ার করে খেয়ে নিচ্ছি। ও তো একটুখানি খেলো, ওকে বাড়ি থেকে খাইয়েই এনেছি। এটা তো ফ্রি ফিস্টেরই প্রসাদ। আর তাছাড়া এখানে দেখো পিৎজা, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব রকমের ফুড স্টলও রয়েছে, এগুলো কিনে খেতে হবে। জয় জগন্নাথ। কিন্তু এ দেখো এখানে উঁকি মেরে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে এই কোনায়, যে যদি ওকে একটু পাপড় দেয়। পাপড়ের পাশে হা করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, যদি ওকে একটু পাপড় দেয়। দেখো নিয়েই ছাড়লো, দেখা বাবা। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা এই স্টলগুলো একটু এক্সপ্লোর করব। এখানে দেখতে পাচ্ছ অনেক ফুড রয়েছে, সুইট স্ন্যাক্সও রয়েছে, এখানে ড্রিঙ্কও দিচ্ছে যে মিডিলে। এখানে এখন হালকা হালকা রোদ্দুর উঠলে একটু গরম গরম লাগছে। রঞ্জনা এখন বই দেখছে মনে হয় ওর ছেলের জন্য, দেখি ওরা কি বই দেখছে। বাবা ওই ওকে, মাই গড, 3খানা বই নিয়ে নিল। এটা হচ্ছে যোগা স্টল, সুন্দর যোগা শেখাচ্ছে সবাইকে, বাচ্চা কাচ্চা। এখানে যেহেতু গরম আছে ভালো, এরকম জলের জন্য স্টলও রেখেছে, যেখানে সোডা, জল ঠল বিক্রি হচ্ছে, ড্রিঙ্ক বিক্রি হচ্ছে। আর এখানে ক্লোদিং আর কি, আচ্ছা টার্বন, শাড়ি সব, এখানে শাড়ি ঠাড়িও বিক্রি হচ্ছে। ঘাগরা, চলি ঠলি রয়েছে এরকম। আচ্ছা এখানে শাড়ি পরানো শেখাচ্ছে আর কি, যারা শাড়ি পরতে পারে না। আমার এটা খুব ভালো লেগেছে, ডোরবেল। এটা বেশি দামও না, আমি এটা একটা নিচ্ছি। এখানে বড় জগন্নাথ তোমরা দর্শন করো, বড় জগন্নাথ। এখানে সবাই অ্যাকচুয়ালি মানে এখন যেহেতু ইনস্টাগ্রামের যুগ আর কি, সবাই ফটো টটো তোলারও ব্যাপার আছে, সেই কারণে সব এখানে দাঁড়িয়ে ফটো তুলছে।
আমাদের জয় জগন্নাথ বুড়ো কি কি ফল পেয়েছে দেখো। Orange, mango and apple. He's actually pulling our hearts towards Krishna, and so that is a real aspect that Krishna wants us to give back to our original abode actually. দর্শন হলো, মনটা খুবই ভালো হয়ে যায়। প্রতি বছরই আসি, যেরকমটা বললাম যে চেষ্টা করি আসার, আর আসলে দর্শন করে এখানে আমেরিকার মতন জায়গায় থেকেও আমরা যে জগন্নাথ দর্শন করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক। প্রসাদ পেয়েছি, অনেক কিছু পিতির জন্য নিয়ে যাচ্ছি। এখন আমাদের এখানে হয়ে গেছে, এখানে একটা খুব সুন্দর পার্ক আছে বাচ্চাদের, ওখানে একটুখানি ওদেরকে খেলিয়ে নিয়ে তারপরে বেরিয়ে যাব। এরা এখানে দেখো দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। আরেকজন কোথায় গেল? ওই যে এই এটা দেখো, এত গরম কিন্তু এই গাছগুলোর জন্য এই জায়গাটা কি সুন্দর ছাওয়া, সবাই বসে রয়েছে। আর পাশ দিয়ে হচ্ছে এই পার্কটা। তো আমরা এখন এদেরকে নিয়ে যাচ্ছি চিটলেগুলোকে এই পার্কে খেলাতে। সব এখানে এসে বসে পড়েছে, চিল করছে। ভালো পার্কটা বেশ। পুরো এখানে খেলে যাচ্ছে এই দেখো বাচ্চাদের সাথে। আর নভাবার গিয়ে ফালুদা নিয়ে আসলো, তাই বসে বসে খাচ্ছি। এর এখানে এখন ভালোই মজা পেয়ে গেছে, আর এখন এখান থেকে নিয়ে যাওয়া তো মুশকিল হয়ে যাবে। ওখানে সবকটা বসে বসে আড্ডা দিচ্ছে দেখো, তিনজনে বসে আড্ডা দিচ্ছে, আর আমি এখানে বাচ্চা দেখছি। এখানে দুটো খেলে যাচ্ছে, এই যে রনো, আর এ তো মানে শুয়েই পড়েছে। অনেক কষ্টে বের করানো হয়েছে। এই এখন আমরা হেঁটে হেঁটে গাছের তলা দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই জায়গাটায় যেন বেশি শান্তি লাগছে, ছাওয়াতে একদম, হ্যাঁ না? পুরো হালকা হাওয়া দিচ্ছে। 2024 রথযাত্রা, চলো আবার আসছে বছর, আবার হবে। জয় জগন্নাথ, চলো জয় জগন্নাথ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই দিকেই তো কোথায় একটা পার্ক করেছিলাম, মানে এতক্ষণে ভুলেও গেছি কোথায় পার্ক করেছি। চলো আসছে বছর আবার হবে। এই যে আমরা এই বিল্ডিংটার পার্কিং লটে আর কি পার্ক করেছি। দেখে মনে হচ্ছে যে এইটা হচ্ছে পার্কিং লট, পুরো এতগুলো ফ্লোর, তার উপরে অফিস, আর এটা হচ্ছে সব আর কি রেসিডেন্স আর কি, থাকে লোকজন থাকে। আর এই যে আমি আমরা বেরোনোর সময় এখান থেকেই বেরোবো, কিন্তু আমাদের মানে এলিভেটরটাও এই দিকটাতে, তো সোজা গিয়ে লেফটে। টায়ার্ড হয়ে গেছে খেলে খেলে, খেলাধুলা করেও টায়ার্ড হয়ে গেছে একদম। আর এই যে এইখানে এলিভেটরটা এইখানটাতেই দিয়ে 4th ফ্লোরে। সত্যি আজকে যদি একটু ছাওয়া ছাওয়া না থাকতো, একটু হাওয়া না দিত না, ভালো গরম আছে, একটুখানি ছাওয়া বলে আর হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। বুড়ো হেঁটে হেঁটে আসছে দেখো, আমাদের হিরো বুড়ো। ইস, হিরো বুড়ো আর তার বাবা। কেরম কাটলো তোমার রথ? হ্যাঁ, গরমটা ভালোই ছিল। চলো আসতে এসে গেছি গাড়িতে। এখন বাজে হচ্ছে 3:30 মতন, মানে 3:28 দেখাচ্ছে। এখন 4:11 নাগাদ পৌঁছে যাবো। ট্রাফিক থাকলে ওই আর কি 4:30 বেজে যাবে পৌঁছতে। স্যাটারডে, বাট সামনে দেখো ট্রাফিক দেখাই। বাড়িতে এসে দেখছি প্রীতিও চলে এসেছে, আর ওর জন্য টুকটাক প্রসাদ নিয়ে এসেছিলাম। ও গেলে ভালো হতো। ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি, কিছু ফল, কিছু ড্রাই ফ্রুট। আর বেলটা তো এত কিউট হয়েছে, এটা $14 নিল ট্যাক্স নিয়ে। এটা দেখতে হবে কোথায় লাগাবো। আমরা তো ওই রথের ওখান থেকেই প্রসাদ পেয়েছি, সেগুলোই প্রীতির জন্য নিয়ে এসেছিলাম। তো আমি তখনই জানতাম যে ওই ম্যাঙ্গোটাই ও তুলবে, তাই তুলেছে। আমি বলছি সবকটাই প্রসাদ একটু একটু মুখে দে, না ওই ম্যাঙ্গোটাই ওর পছন্দের, তাই ও খাচ্ছে। আর বাড়িতে এসেই ছেলেকে আগে স্নান করিয়ে শুইয়ে দিয়ে আসলাম, তখন ওখানে যা খেলেছে না, ঘেমে টেমে স্নান। তো আমি আজকে এখানে ব্লগটা এন্ড করে দেবো। তার আগে তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমাদের এখানে এপ্রিল মাসে রথ হয়। অ্যাকচুয়ালি রথটা তো ইসকন থেকে হচ্ছে, আর আমেরিকার প্রত্যেকটা স্টেটেই কিন্তু ইসকনের টেম্পল আছে। তো ইউজুয়ালি কি করা হয়, প্রত্যেকটা মাসেই কোথাও না কোথাও কোনো না কোনো টেম্পলে রথ হচ্ছে।
ঠিক আছে। তো যেমন নিউ ইয়র্কের দিকে রথ জুন জুলাইতে হয়, ঠিক আছে, তো আমাদের এখানে যেমন এপ্রিল মাসেই হয় প্রতি বছর, এপ্রিলের এন্ডের দিকে হয়। তো এইরকম আর কি ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জায়গাতে হলে সবাই আর কি অ্যাটেন্ড করতে পারবে সেই কারণে। তো হোপ তোমরা আজকের ব্লগটা এনজয় করলে, আমাদের সাথে রথযাত্রা এনজয় করলে। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এই বেলটাকে ভাবছি এইখানটাতেই লাগিয়ে দেবো, এখানেই লাগিয়ে দিলাম।